ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, যান চলাচল শুরু হয়েছে, প্রায় 3 ঘন্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমরা ফার্মগেটের যে চিত্রটাই দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে 7:30টার দিকেই মূলত সড়কটি ছেড়ে দেওয়া হয় এবং যান চলাচল অনেকটাই স্বাভাবিক এবং যে জ্যাম থাকবার কথা ছিল সেই জ্যামটি খুব একটি পড়ছে না বা লক্ষ্য করা যাচ্ছে না। এই কারণে যে বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর যে যানবাহনগুলো রয়েছে সেগুলো অনেকগুলো যানবাহন শেষ মুহূর্তে এসে পিছনে ব্যাক করে চলে যাবার একটি সুযোগ পেয়েছিল। সেই সুযোগ পাওয়ার কারণে মূলত সাধারণ জনগণ ভোগান্তি এড়াতে মূলত যে সড়ক দিয়ে তারা ফার্মগেটের দিকে এসেছিল সেই সড়ক দিয়ে তারা ফিরে যেতে পেরেছে। সেই কারণে মূলত এখানে যানবাহন চলাচলটা অনেকটাই কম মনে হচ্ছে বা স্বাভাবিক মনে হচ্ছে। জ্যাম হবার যে আশঙ্কা বা যে বিষয়টি থাকে যে ভয়, সেই ভয়টি যেটি ছিল সেটি মূলত খুব একটি লক্ষ্য করা যাচ্ছে না। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই কোটা আন্দোলন মূলত 1 জুলাই শুরু হয়। সেই 1 জুলাই থেকে শুরু হওয়ার পর তাদের দাবি আদায় না হওয়ার কারণে মূলত আজ 8ম দিন 8 জুলাই পর্যন্ত দীর্ঘায়িত হয়েছে এবং এখন পর্যন্ত কোনো দাবি দেওয়া পূরণ হয়নি এবং তারা জানিয়েছেন যে তারা শাহবাগে ফেরত গিয়ে পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি তারা মূলত ঘোষণা করবেন। এবং আরও যে বিষয়টি, তারা যতক্ষণ পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা অবস্থান করা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন, বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্যরা এবং আনসার বাহিনীর সদস্যরা, তারা পুরো সময়টি এখানে অবস্থান করেছেন এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র শাহবাগ এবং ফার্মগেটই না, শাহবাগ এবং ফার্মগেটের যে মাঝখানে যে কারওয়ান বাজার এবং বাংলা মোটর যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতেও মূলত আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করেছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত ঢাকা আরিচা সড়ক তারা অবরোধ করেন এবং সেদিককার যান চলাচলও তারা অনেকটা বন্ধ করে রেখেছিলেন। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থী, তারা রাজধানীর অন্য অংশে গুলিস্তানের এই অংশগুলোতে মূলত অবস্থান কর্মসূচি পালন করে যান চলাচল মূলত স্থবির করে রেখেছিলেন। এবং আমি এর আগের যে লাইভ ছিল সেই লাইভে আমরা দেখিয়েছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল অনেকটাই স্থবির হয়ে পড়েছিল এবং অনেকটি জ্যাম লেগেছিল। মূলত নিচের চাপটি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গিয়ে পড়েছিল এবং রাজধানীর পাশাপাশি এবং ঢাকার নিকটবর্তী এলাকাগুলোর পাশাপাশি চট্টগ্রাম এবং রাজশাহীতেও মূলত আজ সারাদিন ব্যাপী কোটা আন্দোলনকারীরা বা কোটা সংস্কারের দাবিতে যারা রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তারা তাদের বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে আন্দোলন করেছেন এবং তারা মূলত ঢাকার যে আন্দোলন চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে একত্রতা প্রকাশ করে মূলত ঢাকার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং যে যান চলাচল বা ট্রেনে আমরা খবর পেয়েছি যে রাজশাহীতে ট্রেন চলাচলও কিছুক্ষণের জন্য স্থবির ছিল বা বন্ধ ছিল, সেই কর্মসূচিগুলো তারা মূলত চালিয়ে যাচ্ছেন। তবে এই আন্দোলন চলাকালীন ইমার্জেন্সি বা জরুরি যে চলাচলকারী রোগী বা অ্যাম্বুলেন্সের চলাচলের যে বিষয়টি থাকে সেই বিষয়টি মূলত আমরা লক্ষ্য করেছি যে অ্যাম্বুলেন্সকে ছাড় দেওয়া হয়েছে এবং রোগী যারা রয়েছেন তারা খুব সহজেই চলে যেতে পেরেছেন। সে বিষয়টি নিয়ে মূলত তারা খুব একটি ঝামেলা করেননি বা তারাই মূলত সহযোগিতা করেই যে অ্যাম্বুলেন্সগুলো পার করে দিয়েছেন এই পয়েন্টগুলো। এবং ছোট যে ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেই ব্যক্তিগত গাড়িগুলো মূলত যেতে দেওয়া হয়নি। ছোট ব্যক্তিগত মোটর বাইক বা সিএনজি বা বড় যানগুলো তো অবশ্যই, এই ছোট যানবাহনগুলো যেতে দেওয়া হয়নি মূলত আন্দোলন চলাকালে বা অবস্থান চলাকালে।
এবং দূর দূরান্তের যে বা যারা যাত্রী ছিলেন, যারা ঢাকার বাইরে যাবেন বলে অপেক্ষা করছিলেন, বিভিন্ন যানবাহনে চলাচল করছিলেন, তারা মূলত ভোগান্তিতে পড়েছিলেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সেই নির্ধারিত বা নির্দিষ্ট গাড়িতে, যে গাড়িতে তারা টিকিট করেছেন, সেই গাড়িতে বা সেই ট্রেনে তারা ফিরতে পারবেন কিনা সেটা নিয়ে তারা মূলত সংশয় প্রকাশ করছিলেন। এবং বিভিন্ন যে যারা রয়েছেন, বিভিন্ন লোকাল বাসের যারা যাত্রী, যারা রাজধানীতেই চলাচল করছেন, তারা মূলত কাছাকাছির দূরত্বের হলে বা কিছুটা দূরত্বের হলেও বেশিক্ষণ সময় আন্দোলনকারীরা গাড়ি বা যানবাহন চলাচল বন্ধ রাখবার কারণে মূলত তারা হেঁটেই রওনা করেছেন এবং হেঁটেই চলাচল করেছেন বলে আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত যে আন্দোলন আমরা লক্ষ্য করেছি, সেই আন্দোলনে মূলত শান্তিপূর্ণভাবে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে এবং সেই আন্দোলনে তারা জানিয়েছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত যদি আরও বেশ কিছুদিন তাদেরকে আন্দোলন চালাতে হয়, তাহলে তারা সেটি করতেও তারা প্রস্তুত রয়েছেন বলেও আমাদের জানিয়েছেন। এবং আগামীতে আন্দোলনের রূপরেখা কেমন হবে বা আন্দোলন তারা কতদিন দীর্ঘায়িত করবেন বা আন্দোলনের ধরন কেমন হবে, সেই বিষয়গুলি মূলত আজ শাহবাগ থেকে আবার আগামী দিনের জন্য ঘোষণা করা হবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল ফার্মগেট এলাকা থেকে কোটা আন্দোলনের সর্বশেষ তথ্য। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফার্মগেট এলাকা থেকে কোটা বিরোধী আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা।